হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখানে আমি আজকে বানাচ্ছি রুই মাছের ঝাল। তো তার জন্য 4 পিস তোমার রুই মাছ নিয়েছি, 2টো টমেটো, ওখানে আছে কালো সর্ষে, গোলমরিচ, কাঁচা ধনে, কাঁচা জিরে, তেজপাতা, লং, এলাচ, আর এখানে গুঁড়ো মশলা আছে, আর লবণ আর তেল আছে। তো চলো মাছটাকে আমরা মাখিয়ে নিই। তো তার জন্য এখানে লবণ দিলাম ফার্স্টে, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো আর হলুদ আর তেল। তো মাছটা একটু কিছুক্ষণ মাখিয়ে রাখলে ভালো হবে, যতক্ষণ না আমাদের ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়। তেলটা ভালোভাবে না গরম হলে আমাদের কিন্তু মাছগুলো যে পাত্রে আপনারা ভাজবেন সেটাতে কিন্তু লেগে যায়। তো মাছটা এখানে কিছুক্ষণ আমরা মাখিয়ে রেখে দেব। তারপরে পরবর্তীতে অন্য স্টেপে যাচ্ছি। তো মিক্সিতে আমরা যেটা কালো সর্ষে আছে আর কাঁচা জিরে, ধনা আর গোলমরিচ, ওইগুলোকে একসাথে বেটে নেব। কিছুটা তাতে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুনের কোয়া দিয়ে দিবেন। আর ধনের পাতা যদি থাকে তো আপনারা ধনের পাতা দিবেন, আর না থাকলে না দিবেন। আর কিছুটা পেঁয়াজ অল্প মতন, আর লবণ দিয়ে দিবেন, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। আমার ধনের পাতা ছিল তো আমি বাটাতে দিয়েছিলাম, আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তো ওইটাকে দেওয়ার দরকার নেই। আর কিছুটা জল দিয়ে আমরা পেস্টটা বানিয়ে নিব। দেখুন আমরা এইভাবে রুই মাছের ঝাল করার জন্যে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর ওই পেস্টটা বানানোর পর কিছুটা টমেটো পেস্টও করে নেবেন। আর এদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তারপর মাছগুলোকে ভেজে নেব। আগে দেখে নিব তেলটা গরম হয়েছে কি না। তো এখানে তোমার তেল গরম হয়ে গিয়েছে। তো এক এক করে 4 পিস মাছ করে নেব। আমি 4 পিস করেছি কারণ আমরা দুজন আছি, তার জন্য আমি 4টে নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। তো এখানে মাছগুলোকে আমি ভেজে নিব এপিট ওপিট করে। খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ রুই মাছের ঝালে হালকা ভাজলেই যথেষ্ট। বেশি কড়া করলে অতটা ভালোও লাগবে না। এক দুবার আপনারা এপিট ওপিট করে উল্টে দিবেন, তো আপনার মাছ ভাজা হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু প্রায় মাছ ভাজা কিন্তু শেষ। আমি এক এক করে কিন্তু তুলে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করে নেবেন। তো আমার রেসিপি কেমন লাগবে আপনারা প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন। আমি অনেক দিন পর রেসিপি ছাড়লাম। তো দেখুন আমার কিন্তু কমপ্লিট। আর ওই মাছের তেলেই আপনারা রান্না করে নেবেন। তেলটা তো ভালো হয়েই আছে, আমিও ওই মাছের তেলেই রান্না করে নিলাম। তো এদিকে কড়াইয়ে তেলটা বসিয়ে দিলাম, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই তেলেই হলুদ গুঁড়ো আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমার ঝাল লঙ্কার গুঁড়ো, এইটা 3টাকে তেলে দিয়ে দিলাম। তো তোমরাও এইভাবেই করবা। তো কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু দেখতে ভালো লাগে তাই। আর সর্ষে তো দিচ্ছি, তার জন্য তোমার তো একটু ঝাল ঝাল লাগবে, কারণ কাঁচা লঙ্কারও পেস্ট আছে ওতে। তারপর যেটা বাটা মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কষতে হবে ভালো করে, কারণ যেহেতু তোমার কাঁচা রসুন আছে, কাঁচা রসুনের গন্ধটা যাবে না। আর এটা কিন্তু আদা বাটা আছে, তো তখন রসুন দিয়েছিলাম, আদা দিইনি, তাই এটা আদা বাটাটা কিন্তু আমি আলাদাভাবে দিয়েছিলাম। তো এটা কিছুক্ষণ কষতে হবে, যতক্ষণ না তোমার কষানো হবে, মানে তেল যতক্ষণ না ছাড়বে আর কি। তারপর আমরা যেটা টমেটো পেস্ট করেছি সেই পেস্টটাকে দিয়ে দেবো। তো টমেটো পেস্টটাকে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ আমাদেরকে কষতে হবে, কারণ না হলে যেটা টমেটো তোমার কাঁচা কাঁচা গন্ধ ভাব থাকবে সেটা কিন্তু থেকেই যাবে। তো এইভাবে কিছুক্ষণ তোমরা 5-10 মিনিট কষিয়ে নেবা, হাই ফ্লেমেই করবা। তো জল শুকিয়ে গেলে তোমরা দিতে পারো একদম, কিন্তু আমি অতটা জল ব্যবহার করিনি, কারণ টমেটোতেই যেই রসটা ছিল তাতেই তোমার কষানো হয়ে গেছে। তো কষানোর পর কিন্তু এবার আমরা
জল ঢেলে দিব। তো ঝোলটা রেডি করছি তার জন্যে। তো দেখো আমার কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। যখন এই ঝোলটা ফুটে উঠবে তো তখন কিন্তু আমরা মাছগুলোকে এক এক করে দিয়ে নিব। তো তোমরা কিন্তু যেই হিসাবে ঝোলটা রাখবা, এটা না তোমরা বেশি ঝোল ঝোল ভাব রাখবা, না বেশি তোমরা গাঢ় রাখবা, একটু যেন গ্রেভিটা খাওয়া হয় সেই অনুযায়ী রাখবা। তো এই রেসিপিটা করে দেবা, খুব সুন্দর হয়েছিল, আমার হাজব্যান্ডের তো প্রচুর পছন্দ হয়েছিল। তো এখানে দেখো আমার ঝোল কিন্তু ফুটে যাচ্ছে, তারপর কিন্তু আমি এক এক করে 4টে পিস মাছ দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু কিছুক্ষণ তোমার কাঁচা ধনের পাতা আর তোমার যদি তোমরা আর লঙ্কা খেতে চাও তো দিতে পারো। আমি কিন্তু এখানে 2-3টা চিরা লঙ্কা দিয়েছি। আর ধনের পাতা দিলে দিতে পারো, না দিলে তাদের, কারণ আমাদের পেস্টে ব্যবহার হয়েছে তার জন্য। তো আমি এখানে দিয়েছিলাম। আর তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছটাকে এভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। যখন ঝোলটা পানিটা আরও কমে যাবে কি না, তখন আরও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে। এটা কিন্তু তোমার গরম মশলার গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো অপশনাল, তো হালকা করে দিয়ে দিবা। কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো রুই মাছের ঝাল কিন্তু আমার রেডি। আর তারপরে কিন্তু আমরা নামিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকবা, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। তো দেখো আমার কিন্তু মাছ রেডি, এইভাবেই করবা তোমরা, খুবই সুন্দর লাগবে। ভালো থাকো, টাটা।